কসবায় বিএনপির কেন্দ্রীয় অ্যাডভোকেট আহমদ আজম খান আগমন উপলক্ষে হাজার নেতাকর্মীদের অভিনন্দন জ্ঞাপন। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, তথ্যচিত্রে তানভীর আলম ডালি। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবা টিভি, হৃদয়ে বাংলা। হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। কসবা উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় অ্যাডভোকেট আহমদ আজম খান বেলা প্রায় 12:30টায় আগমন করেন। তিনি প্রথমেই কসবা হাসপাতালের সামনে আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বাধীন নেতাদের সাথে মতবিনিময় করেন। এ সময় কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফখরউদ্দিন আহমেদ খান, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, ইকলিল আজম, কসবা পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আয়ুম খাঁ, বশির আহমেদ চৌধুরী, সানাউল্লাহ, ওসমান হারুনুর রশিদ শাহিন, কামাল উদ্দিন, জিয়াউল হুদা শিপন সহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি সাবেক এমপি মুশফিকুর রহমানের নেতৃত্বাধীন স্থানীয় নেতাকর্মীদের সাথে জেলা পরিষদ কসবা ডাকবাংলোয় বেলা 2টায় একান্তভাবে মিলিত হন। এ সময় কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ, কসবা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন হেলাল, মোহাম্মদ আলমগীর হোসেন, মেহেদী হাসান রুবেল সহ প্রমুখ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতার সাথে এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান ও সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। কেন্দ্রীয় বিএনপির নেতা আগমনে কসবা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্ব ইউনিয়ন থেকে মোটর বাইক নিয়ে স্বাগতম শুভেচ্ছা স্লোগানে মুখরিত করে তুলতে দেখা যায়। বেলা 3:30টা পর্যন্ত কেন্দ্রীয় নেতার ডাকবাংলোয় রুদ্ধদ্বার সভায় নেতারা বিভিন্ন প্রশ্নের জবাবদানে অব্যাহত রাখতে দেখা যায়। সভা চলমান থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।